এই যে ভাইরাল ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের ভিডিও নয় কিন্তু, যেখানে মা দুর্গার আরেক রূপ দেবী বাসন্তী মাকে আক্রমণ করে মূর্তি ভাঙচুর করেছে কিছু হিন্দু দেবদেবী বিরোধী দুষ্কৃতীরা। ঘটনাটি কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা পুলিশ থানার অন্তর্গত কাছারিবাড়ির ঘটনা। কিছু দুষ্কৃতী মিলে গতকাল ভোরের দিকে এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় এলাকাবাসী দাবি করেছেন। তবে এলাকার স্থানীয় হিন্দু অধিবাসীরা এমন জঘন্য ঘটনা ঘটানোর জন্য দায়ী কালপ্রিটদের ধরার জন্য স্থানীয় গোবরডাঙ্গা পুলিশের সাহায্য চেয়েছেন। তবে আপনাদের আরও একটা উদাহরণ দেই, যেখানে দেখুন হিন্দু বিরোধী শক্তি রাজ্যে কতটা সক্রিয় হয়ে উঠেছে। তবে এই নোটিশটি একটু ভালোভাবে দেখুন, যেখানে হুগলির জঙ্গিপাড়া থানাতে একটি লিখিত ডায়েরি করা হয়েছে, যেখানে লেখা, মহাশয়, আগামী 6ই এপ্রিল রবিবার রামনবমী। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে ওই দিন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, কথাটি আরেকবার রিপিট করছি, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গুলি দ্বারা এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সেই কারণে আমাদের দাবি, কোথাও যাতে সম্প্রীতির পরিবেশ নষ্ট না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য আপনাদের হস্তক্ষেপ প্রার্থনা করছি। তবে এই যে লিখিত অভিযোগটি করেছেন তারা কিন্তু হিন্দু। তবে এরা ফেক হিন্দু কিনা সেটাই বড় প্রশ্নচিহ্ন, কারণ এরা রামনবমী নাম শুনলে ভয় পায়। আসলে প্রতিবেশী দেশ বাংলাদেশের হাওয়া কিন্তু আমাদের রাজ্যেও ছড়িয়ে পড়েছে, যার কারণে বারুইপুরে শীতলা মায়ের মূর্তি ভাঙচুর, বসিরহাটে হিন্দু মন্দির ভাঙচুর, তাছাড়া মোথাবাড়ির ঘটনা বলুন আর পশ্চিম মেদিনীপুরের হিরণময় মহারাজের ওপর আক্রমণের ঘটনা বলুন না কেন, সব কিছুতেই কিন্তু বাংলাদেশের ছোঁয়া দেখা যাচ্ছে আমাদের রাজ্যে। তবে আজ হিন্দুদের মহা উৎসব রামনবমী, আর এই রামনবমী উপলক্ষে রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই তাদের এক্স হ্যান্ডেলে দেশবাসীকে রামনবমী পালনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সুকান্ত মজুমদার রামনবমী উপলক্ষে রাজ্যবাসী তথা রাজ্যের পুলিশ প্রশাসনকে বিশেষ বার্তা দিলেন তার ভিডিও বার্তা থেকে। कल रामनवमी की त्योहार है। सबको रामनवमी की बहुत बहुत शुभकामनाएं। बंगाल में लाखों हिंदू, करोड़ों हिंदू कल रास्ते पे उतरेंगे और मैं प्रशासन से अनुरोध करूंगा कि शांतिपूर्ण तरीके से रामनवमी उद्यापन करने के लिए, रामनवमी को मनाने के लिए जो व्यवस्था लेनी चाहिए प्रशासन वो व्यवस्था ले। और रामनवमी हजारों सालों से बंगाल में बंगाली मनाते आ रहे हैं, देशवासी, देश के पूरे हिस्से के लोग मनाते हैं, तो इसमें कोई भी बाधा डालने की कोशिश को किसी भी तरीके से बर्दाश्त नहीं किया जाएगा। सबको जय श्री राम। ভিডিও শেষে আপনাদের সকলকে রামনবমী পালনের শুভেচ্ছা বার্তা জানাই এবং রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর ও মন্দির ভাঙচুর হচ্ছে, এর জন্য প্রধান দায়ীকে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।